হ্যালো সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু অ্যানাদার এক্সাইটিং ব্লগ। তো গতকাল আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি মার্কেটে যাচ্ছিলাম কিছু গিফটস কিনতে, কিন্তু বলিনি যে কিসের জন্য যাচ্ছিলাম বা কি কিনেছি। তো আজ তোমরা পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কিসের জন্য আমি গিফটস কিনতে গেছিলাম। তো আজ আমি সকাল সকাল আমি রেডি হয়ে নিয়েছি, আমি আর আমার মেয়ে। আর বরের কিছু কাজ ছিল, ও কাজটা সেরে আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে। তো তোমাদের সঙ্গে তো আমি আগেও বলেছিলাম যে ছুটির দিনে আমি কখনো কখনো বাড়িতে চলে যাই কিছু সময় কাটানোর জন্য, কারণ বাড়িটা এত সুন্দর করে বানিয়েছি কিন্তু থাকা হচ্ছিল না। তো আমরা ছুটির দিনগুলি কাটাই ওইখানে গিয়ে। তো আজ আমি সেই চলে যাচ্ছি, আর কিছু একটা আমাদের প্ল্যানও আছে। তো সেটাকে আমি এক্সিকিউট করব বাড়িতে। তো এখানে তোমরা অ্যাজ ইউজুয়ালের মতো আমার মেয়েকে দেখতে পাবে যে ও গাড়িতে উঠলে অল্প ভয় পেয়ে থাকে, তারপর অল্প সময় যেতে যেতে ও নর্মাল হয়। তো আজকাল জানো তো আমার গাড়িতে আর তেমনভাবে গান বাজে না, মানে গান বলতে কি বলবো, এই সুন্দর সুন্দর গান যেগুলি আমরা শুনি বা শুনে থাকি এগুলি বাজে না। এখন আমাদের গাড়িতে বাজে হাট্টিমা টিম টিম, তারপর লাকড়িকে কাঠি এইসব। কারণ গাড়িতে যেতে মেয়ে অনেক বায়না করে এটা ধরবে ওটা ধরবে, তো এগুলি একটু শুনলে বা এগুলি দিলে মনে করে ও টিভি চলছে বা কার্টুন চলছে, তো এইভাবে ওকে নিয়ে যাওয়া হয়। আর বাড়িতে আজকে আমরা ছোট্টখাটো একটা প্ল্যান করেছি। তো সেই প্ল্যানটা কি তোমাদেরকে বলবো। তো আমরা আজ ভাবলাম বাড়িতে যখন যাচ্ছি তো আমার বোনকেও সাথে নিয়ে নিয়েছি, কারণ ওকে আমি প্রায় সময়ই নিয়ে যাই বাড়িতে গেলে, কারণ ও গেলে আমার অনেক হেল্প হয়। ও মিহির সঙ্গে খেলে, তারপর মিহিও ওর সঙ্গে খেলে। তো এতে কি হয়, আমি যে কাজের জন্য যাই বা কখনো কিছু প্ল্যান করি যদি বাড়িতে, আমি ইজিলি কাজগুলি করতে পারি। কারণ না হলে তো আমার কুল থেকেই নামতে চায় না। তো আমার জন্য খুব ভালো হয়, আর থ্যাঙ্কস ওকেও। তো ও অনেক হেল্প করে। তো আজ যেহেতু কিছু একটা প্ল্যান করেছিলাম ও আর আমি মিলেই, তো ওকে আমি নিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমি একটু কেকের দোকানে এসেছি, কেক নেব। আর অ্যাজ ইউজুয়াল তোমরা সবাই জানো যে আজকে ফাদার্স ডে প্লাস, আর যে জিনিসটা আমরা আজকে সেলিব্রেট করব হলো ফাদার্স ডে, এটা তো ঠিকই আছে, সাথে হলো আমার বরের বার্থডে 23rd-এ। তো ও তো এখানে থাকে না, করিমগঞ্জে থাকে। তাই ভাবলাম আমরা প্রি বার্থডে সেলিব্রেশন করে নেব, কারণ কারণ ওই দিন যদি আমি ওকে বলি আসতে, তাহলে ও আসতে আসতেই বেঁচে যাবে 9টা 10টা ওখান থেকে। তারপরে আর কি প্ল্যান হবে। তো তার জন্য আমরা এসে গেছি বাড়িতে। আর এসে আমি ওকে, ও অ্যাকচুয়ালি জানে না যে ওর বার্থডে সেলিব্রেশন হবে। তো ওকে বলা হয়েছে যে ফাদার্স ডে একটা কেক কাটবো আমরা, তো তাই তুমি উপরে আসবে না, আমরা একটু অল্প রেডি করে নিই। তো ওকে আমি নিচের ঘরে বলেছি রেডি হয়ে নাও তুমি, রেডি হয়ে যখন ডাকবো তখন আসবে। তো ও অল্প অল্প মেবি বুঝতে পেরেছে, বাট এতটাও না। ও জানে যে ফাদার্স ডের জন্য কেক নেওয়া হয়েছে। তো তাই বলে আমি আর ফাদার্স ডের জন্য আলাদা করে কিছু কেক নিইনি, একটাই কেক নিয়েছি, এটাতে বার্থডে লেখা ছিল, তো একটাই কেক কাটিয়েছিলাম। আর আমার মেয়ের জন্য একটা মানে কার্ড আমি রেডি করেছিলাম, যেটা ওর পাপাকে দেবে বলে। তো ও তো এখন আর কিছু লিখতে পারবে না, বলতে পারবে না, তাই ওর হয়ে আমি কিছু লাইনস ওর জন্য লিখে দিয়েছিলাম। আর ছোট ছোট কিছু জিনিস আমি ওর জন্য রেডি করেছি, সবই তোমরা দেখতে পাবে। আর এখানে দেখো আমি ক্যামেরা টেস্টিং করে নিচ্ছিলাম যে লাইট টাইট সব কিছু ঠিক আসে কি না না। আর সাথে সাথে বেলুন ফুল আনার পর তো আমার মেয়েকে দেখতেই পাচ্ছ, মানে খুব এনজয় করছে ও, তো ওর সাথে অল্প খেলে টেলে নিলাম। আর দিদি ওকে রাখছিল আর আমি সবকিছু রেডি করছিলাম। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমরা আমার পরের ভিডিওটা ফলো করে নেবে, তাহলে দেখতে পাবে আসল চমকটা। টাটা।